মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন সর্বত্র তো বরবাদের জয় জয়কার চলছে। তাই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ, সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তারা যেমন খুশি বরবাদ চালিয়ে, ঠিক তেমনই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা বেজায় আনন্দিত বরবাদ চালিয়ে। যেখানে আমরা দেখতে পাই 12 মাসের মধ্যে 9 মাস 10 মাস সিঙ্গেল স্ক্রিনগুলো দর্শক খরায় ভোগে, কেননা সেরকম সিনেমাই তো তৈরি হয় না যে সিনেমাটা দেখবার জন্য সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স লাফাতে ঝাপাতে আসবে। বরবাদের মতন সিনেমা এতদিন পরে আমরা বলতে পারি আফটার তুফান, সিঙ্গেল স্ক্রিনে তুফান রমরমিয়ে ব্যবসা করেছিল, তারপরে এই এলো বরবাদ যেটা তুফানের চাইতেও বেটার ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা কতটা খুশি। তামান্না সিনেমা সৈয়দপুর, তামান্না সিনেমা হলের হল মালিকের কথা আমরা একটুখানি শুনবো। তিনি বরবাদ নিয়ে কি বলছেন। তিনি এতটা আনন্দিত, তিনি ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। চলুন আমরা সেগুলো শুনে নিই। এবং আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো চ্যানেল আই অনলাইনকে, তারা এত সুন্দর একটা ভিডিও আমাদের কাছে প্রেজেন্ট করেছে। এগুলো দেখতেও আমাদের কোথাও গিয়ে কিন্তু ভালো লাগছে। আর তোমরা কারা কারা তামান্না সিনেমা সৈয়দপুরে বরবাদ দেখেছো, যদি কেউ ভিডিওটা, আমার এই ভিডিওটা এখন দেখছো, তোমরা কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমার খুব ভালো লাগবে। চলো আমরা দেখি যে হল মালিক কি বলছেন। নীলফামারী জেলায় প্রতিটি হল আমি চালিয়ে এসেছি। বর্তমানে লস খাতে খাতে একটি হল আমার হাতে আছে, সেটা হলো তামান্না সিনেমা হল সৈয়দপুর। আমি এই ছবি চালিয়ে আসতেছি আজ পর্যন্ত, হলটা ধরে রাখছি। লস গুনেও হল যাতে টিকে থাকে, বিনোদন যাতে থাকে নীলফামারী জেলার মধ্যে একটা, তাই বহু চেষ্টা করে আমি হলটা ধরে রাখছি। আর আমার লাইফে আমি যত ছবি চালাইছি, এই ছবিতে ইদানিং যে আপনার 2024 সালের মধ্যে এইরকম সুপারহিট ছবি, বরবাদ সুপারহিট ছবি আমি আর দেখিনি। আমাদের পার্শ্ববর্তী দেশ মাদ্রাসের মতন সাকিব খান যে অভিনয় করেছে এই অভিনয় আর আমাদের মাদ্রাসি ছবি দেখতে হবে না যদি এরকম ছবি সাকিব খান বানায়। আর আমি আমার এই ডাইরেক্টর মেহেদি হাসান হৃদয়কে আমি মনে করতেছি যে অতি পুরাতন ডাইরেক্টর, সেই হিসাবে আমি মনে করতেছি না, এখন যে নতুন ডাইরেক্টর হিসাবে তিনি যে এত ভালো উজ্জ্বল একটা ছবি তৈরি করছেন। হ্যাঁ, এবং এইরকম যদি ছবি তৈরি করে তাহলে আমাদের চলচ্চিত্র আবার ফিরে আসবে, আমাদের হলগুলো দর্শকমুখী হবে এবং হলগুলো আমরা টিকে থাকতে পারবো। আর বছরে একটা ছবি আসলে যদি সাকিবের, তাহলে আমরা মানে কি করে আমরা টিকে থাকবো? এরকম ছবি যদি বছরে 2টা ছবি আসে তাহলে হল মালিকরা ঠিকই টিকে থাকতে পারে। আশাবাদী আরো অনেক দিন চলবে। আর আমরা এই ছবিতে ব্যবসা হয়েছে আমাদের, এবং এই ছবিতে আমরা লাভমুখী হবো। এবং এইরকম ছবি যদি যেমন এসেছিল আপনার প্রিয়তমা, তুফান, চলতেছে বরবাদ, এই ধরনের ছবি যদি আমাদের দেশে চলে তাহলে আমরা মনে করি যে বাইরের ছবি আর লাগবে না, আমাদের দেশের ছবি আমাদের চলচ্চিত্রটা ফুটিয়ে দেবে বান্ডেল থাকলে। তো আমরা শুনতেই পেলাম তামান্না সিনেমা হল সৈয়দপুরের হল মালিক তিনি কি বলছেন। তিনি বলছেন 2024 সাল থেকে, মানে গত বছর এবং এবছর বরবাদ যেভাবে চলছে এভাবে আর কোনো সিনেমা চলেনি। তার মানে উনি বলতে চাইলেন কোথাও থেকে কিন্তু তুফানের চাইতেও বেটার রেসপন্স বরবাদের, এটা উনি কিন্তু মিন করতে চাইলেন, এটা আমরা বুঝতেই পারছি। এবং যেটা সবাই বলেন যে বছরে একটা বা দুটো শাকিব খানের সিনেমা দিয়ে সিঙ্গেল স্ক্রিনকে সারভাইভ করানো কতটা সম্ভব, এটা তো সম্ভব নয়। কিন্তু এটাও তো ঠিক যে মানসম্মত, গুণগত মানসম্মত সিনেমা আমাদের মেগাস্টার এখন থেকে করবেন। মানে এমন একটা গল্পের ওপরে তিনি কাজ করবেন, এমনভাবে নিজেকে এক্সিকিউট করবেন, এমনভাবে এত বাজেটের ফিল্মে তিনি কাজ করবেন যে বছরে তো 5-6টা সিনেমা পসিবল না। কিন্তু আমাদেরও একটা অনুরোধ থাকবে ভাইয়ার কাছে, মিনিমাম 3টে ছবি বছরে, 3টে, 2 ঈদে 2টো ছবি, আর ফেস্টিভ্যাল ছাড়া যে কোনো একটা সময় একটা ছবি বছরে যদি 3টেও ছবি আসে এবং সেই ছবি যদি মারমার কাট ছবি হয় তাহলে কিন্তু অনেকখানি সিঙ্গেল স্ক্রিনগুলো সারভাইভ করতে পারবে। আমরা দেখতে পেলাম তামান্না সিনেমা সৈয়দপুরের হল মালিক তিনি কতটা উচ্ছ্বসিত বরবাদ চালিয়ে, এবং তিনি পরিচালক মেহেদি হাসান হৃদয়কেও অনেক ধন্যবাদ জানাচ্ছেন। এগুলোই তো ভাল লাগে কোথাও গিয়ে, তাই না? যখন আমরা দেখতে পাচ্ছি যে রোমা সিনেমা হলের হল মালিক পোস্ট করছেন যে প্রথম 4 দিনেই
বরবাদ দিয়ে যে ব্যবসাটা করে নিয়েছি সেটা তুফানের রেকর্ডের সমান হয়ে গেছে। তো এরকম পোস্টগুলো যখন আমরা দেখতে পাচ্ছি কোথাও গিয়ে, এটা তো মনে হচ্ছে যে হ্যাঁ, বাংলা সিনেমা আফটার মানে কোভিডের সময়টা পর থেকে যখন অনেকেই মনে করছিলেন যে আর কি মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে, তখন প্রিয়তমার মতন একটা সিনেমা এলো, ইন্ডাস্ট্রি হিট হলো, অল টাইম ব্লকবাস্টার হলো। তারপরে কিন্তু আমরা পেলাম তুফানের মতন একটা ছবি, তুফানের পরে আমরা পেলাম বরবাদের মতন ছবি, বরবাদের পরে আমরা পাবো তাণ্ডবের মতন একটা ছবি। তো এইভাবেই কিন্তু এগিয়ে যাবে। আর আমাদের মেগাস্টার বিহীন বাংলাদেশে একটা সিঙ্গেল স্ক্রিনও চলবে না, কারণ সিঙ্গেল স্ক্রিনের দর্শকেরা মেগাস্টার শাকিব খানের সিনেমাকে এনজয় করতে সিনেমা হলে যায়, যে এনজয়মেন্টটা তারা দরদে পায়নি বলে দরদের বক্স অফিস কিন্তু সেকেন্ড দিন থেকে ড্রপ করতে শুরু করেছিল। যে এনজয়মেন্টটা তারা তুফানে পেয়েছিল তাই তুফান ইন্ডাস্ট্রি হিট, যে এনজয়মেন্টটা তারা বরবাদে পাচ্ছে তাই বরবাদটা কিন্তু আমরা এখন বলতে পারি যে হিটের দিকে এগোচ্ছে, তারপরে সুপার হিটের দিকে এগোবে, তারপরে ব্লকবাস্টার, তারপরে অল টাইম ব্লকবাস্টার, তারপরে ইন্ডাস্ট্রি হিট। এখনও অনেক পথ চলা বাকি বরবাদের, তাই না? শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।